যে আমরা আমাদের নবীর জন্ম থেকে গণব। কেউ বললেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত থেকে গণব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে গণব, জন্ম বা মৃত্যু থেকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা পছন্দ করলেন না, যে জন্ম মৃত্যু এটার কোনো গুরুত্ব ইসলামে দেওয়া হয়নি। জন্ম বা মৃত্যু থেকে ক্যালেন্ডার হবে বা এটার কোনো বৈশিষ্ট্য আছে, এটা আমরা পছন্দ হচ্ছে না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবী বললেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে ক্যালেন্ডার গণনা করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা খুব পছন্দ হলো। কারণ কি? কারণ হিজরত হলো ইসলামের বিজয়ের প্রথম সূত্র। কথা কি বুঝতে পেরেছেন? আমরা অনেক সময় মনে করি যুদ্ধে বিজয় আসে, যুদ্ধে আসলে বিজয় আসে না। যুদ্ধ বিজয়কে ধরে রাখার জন্য বাধ্যতামূলক একটা ব্যবস্থা। ইসলামে সবচেয়ে বড় বিজয় বলা হয়েছে সন্ধিকে। হুদায়বিয়ার সন্ধিকে আল্লাহ কি বলেছেন? হ্যাঁ, সন্ধিকে আল্লাহ ফাতহ বলেছেন, বিজয়। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দিছি। আর ইসলামের বড় বিজয় ছিল এর আগের বিজয়, হিজরত। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মতটাই সর্বশেষ সাহাবায়ে কেরাম শূরার মাধ্যমে গ্রহণ করলেন যে আমরা হিজরত থেকে আমাদের ইসলামী পঞ্জিকার প্রথম বৎসর শুরু করব। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন রবিউল আউয়াল মাস থেকে, আর আরবদের প্রথম মাস ছিল মুহররম মাস। রবিউল আউয়াল মাস কত নম্বর মাস? মুহররম, সফর, রবিউল আউয়াল 3 নম্বর মাস। তাহলে কিভাবে আমরা করব? আমরা কি রবিউল আউয়াল থেকে শুরু করব না মুহররম থেকে? সাহাবায়ে কেরাম একমত হলেন যে আমরা মুহররম থেকেই শুরু করব, কিন্তু প্রথম হিজরির বছরটা শুরু হবে মুহররম থেকে। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন 3য় মাসে, আমরা ঠিক প্রথম মাস থেকেই হিজরি বছর শুরু করব। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমাদের ইসলামী বাংলা এবং আরবি পঞ্জিকা, ক্যালেন্ডার, সাল গণনা শুরু হয়েছে কি থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে। রাসূলুল্লাহ কেন হিজরত করলেন? ব্যবসার জন্য, বড় লোক হওয়ার জন্য, রাষ্ট্র ক্ষমতার জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন কেন? আর মক্কার লোকেরাই বা তাড়িয়ে দিল কেন? তাকে মারতে চাইলো কেন? কথা কি বুঝতে পেরেছেন? একটু বোঝার চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মানুষেরা মারলো কেন? হত্যা করতে চাইলো কেন? অত্যাচার করতে চাইলো কেন? তিনি কি তাদের ক্ষমতা চাইছিলেন? বলছিলেন যে আমি তোমাদের প্রেসিডেন্ট হব, এ আবু জাহেল তুমি যাও, তুমি সরো, এখন আমার ক্ষমতা আসবে, বলছিলেন নাকি? তাও বলেননি। তিনি কি বলছিলেন যে তোমরা এই যে বেপরদা চলো, তোমাদের বোরকা পরা লাগবে, বলছিলেন নাকি? বলছিলেন? তাও বলেননি। তিনি কি বলছিলেন তোমাদের রোজা রাখা লাগবে, যাকাত দেওয়া লাগবে, নামাজ পড়া লাগবে, বলছিলেন নাকি? তাও বলেননি। কি বলছিলেন? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, হে মানুষেরা তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। শুধু এই কথাটা যদি তোমরা বিশ্বাস করো তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবে। একটা কথা। কি কথা? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, এই একটা কথা বলার কারণে আরবের কাফেররা তাকে বের করে দিল, ঠিক না? হত্যা করতে চাইল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে চলে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া কোনো
মাবুদ নেই, আল্লাহ আমাদের একমাত্র মাবুদ। আরবের কাফের যারা ছিল, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা কি আল্লাহ মানতেন নাকি? আল্লাহ এক মানতেন নাকি? আসলে মানতেন। আরবের কাফেররা আল্লাহ মানতেন, আল্লাহ এক মানতেন, আল্লাহ ছাড়া কোনো রব্বুল আলামিন নেই মানতেন, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা, পালনকর্তা, লালনকর্তা নেই তাও মানতেন, এবং আল্লাহর ইবাদত করতেন। এই কথাগুলো আল্লাহর কোরআনে অনেক জায়গায় আসছে। আমরা জানি না অনেকেই, কেউ কেউ জানি। প্রথমেই আমি আপনাদের অনুরোধ করব, ভাইরা, আল্লাহর কাছে কি যাওয়া লাগবে না? লাগবে না? সত্যিই লাগবে। আপনাদের ভিতরে যারা নিশ্চিত আছেন যে অন্তত 20 বছর পরে মরবেন, তাদের আমার কথা শোনার দরকার নেই। এইরকম কে কে আছেন? কেউ নেই। অন্তত 10 বছর পরে মরবেন যারা গ্যারান্টি দিতে পারবেন, তারও আমার কথা শোনার দরকার নেই। আর যাদের চিন্তা আছে, বিশ্বাস আছে যে কোনো সময় আল্লাহর কাছে যাওয়া লাগতে পারে, তাদের কাছে আমার অনুরোধ হলো যে আল্লাহর কাছে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া দরকার, নাকি বলেন? কিন্তু সেই প্রস্তুতি নিলে কার লাভ? আল্লাহর লাভ না আমাদের লাভ? আমাদের লাভ। তো ভাইরা, আল্লাহর কাছে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আমাদের একটাই বাধা আছে, সেটা হলো আমরা শুনে মুসলমান। আমরা কি মুসলমান? আর আল্লাহ তাআলা কোরআন কারিমে প্রথম যে হুকুম নাজিল করেছেন সেটা কি? ইকরা। আল্লাহ প্রথম যে কথা নবীজির উপরে নাজিল করেছেন সেটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। ইকরা মানে কি? শোনো, ঠিক না? ইকরা মানে কি? আমরা কি পড়ি না শুনি? আমরা কিন্তু শুনে মুসলমান। পড়ি আমরা, ইসলাম ছাড়া অন্য কিছু পড়ি, পেপার পড়ি, খবর পড়ি, বই পড়ি, ইংরেজি পড়ি, বাংলা পড়ি, অঙ্ক পড়ি, ইতিহাস পড়ি, সব পড়ি। কিন্তু আল্লাহ বললেন, আল্লাহর প্রথম হুকুম হলো পড়ো। তার মানে ইসলাম আমাদের পড়তে হবে। আর আমরা বললাম না, পড়বো না, আমরা শুধু শুনবো। এইখানে হলো সব বিপদ। আপনারা, আমরা বাংলাদেশের মুসলমান এখন শুধু হুজুরদের কথা শুনে চলি। আর তাতে কি হয়? আমার মতো হুজুরেরা আপনাদের একবার এই দিক টানে, একবার এই দিক টানে। এই হুজুর বলে এই দিক চল, আমরা দৌড়াই। ও হুজুর বলে ওই দিক চল, আমরা দৌড়াই। কথা বোঝেন না? আল্লাহর কথা শুনলে আপনাদের লাভ হতো, আর আল্লাহর কথা না শুনে হুজুরদের কথা শুনতে যেয়ে আপনাদের লস হয়ে যাচ্ছে। আল্লাহর হুকুম কি? ইকরা, পড়ো। আর আমরা সবসময় শুনি না। অনেক জিনিস আছে আমরা হুজুরেরা উপকার পায়, আপনাদের ক্ষতি হয়। দিন সম্পর্কে জানতে হলে, আল্লাহর কাছে নাজাত পেতে হলে, দুনিয়াতে আল্লাহর রহমত বরকত পেতে হলে আমাদেরকে পড়ার অভ্যাস করতে হবে। কথা বোঝেননি? পড়তে হবে। প্রথম কি পড়তে হবে? আব্দুল্লাহ জাহাঙ্গীরের বই পড়তে হবে, ঠিক না? কি পড়তে হবে? হ্যাঁ, যেহেতু ওয়াজ মাহফিল, একটু কোরআন না বললে কেমন হয় তাই। তা না হলে আসলে কিন্তু মুসলমান কোরআন পড়ে না। আর আমরা হুজুরেরাও চাইনে আপনারা কোরআন পড়েন। পড়লে একটু শুধু পড়বেন, তর্জমা টর্জমা পড়েন না কিন্তু। খবরদার তাফসীর তর্জমা পড়েন না, গোমরা হয়ে যাবেন। আমরাই বলি কিন্তু। হাজরিন, যেহেতু আমরা এক মাহফিলে সব কথা বলতে পারবো না, হিজরতের কিছু কথা বলবো। তার আগে মূল বিষয়টা আমাদের বুঝতে হবে। আমরা এই যে দিনের মূল থিমটা জানি না। আরবের কাফেররা আল্লাহ এক মানত, আল্লাহ ছাড়া কোনো রব্বুল আলামিন নেই মানত। লা রব্বা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ, লা রাজিকা ইল্লাল্লাহ মানত। আল্লাহকে মাবুদ মানত, আল্লাহর ইবাদত করত। সব কথায় কোরআনে হাদিসে আসছে। আমরা জানি না, যেটা ইসলামের মূল ভিত্তি সেইটুকু জানি না।
এই না জানা নিয়ে যদি আমরা চলতে থাকি, আল্লাহর কাছে যাই আমরা ঠকে যাব। কিভাবে? একটা সহজ উদাহরণ, আপনারা সবাই ধার্মিক, আল্লাহর দিনের জন্য টাকা ব্যয় করেন, নামাজ কালাম পড়েন, হুজুরের ডেকে দাওয়াত খাওয়ান, বিভিন্ন আলেম ওলামার কাছে যান, অনেক নেক আমল করেন। আশা আছে কবরে যে ফেরেশতারা আপনাকে জান্নাতের বাগিচা বানিয়ে দেবে। কবরে যাওয়ার পরে দেখা গেল উল্টো, ফেরেশতারা দুর্মুষ নিয়ে এসে হাজির। কেন? আমি তো অনেক ভালো কাজ করেছি, তোমরা দুর্মুষ আনছো কেন? বলে তোমার কোনো কাজ আল্লাহ কবুল করিনি, সব শিরক বেদাত হয়ে গেছে। বলে আমার কোনো দোষ নেই, আমাকে আব্দুল্লাহ জাহাঙ্গীর বলছিল ফুরফুরার পীর সাহেবের জামাই এত বড় হুজুর, আমি তার কথা মতো করছি, দোষ থাকলে তার দোদকে দাও, আমার ধরো না। তখন ফেরেশতারা আমাকে ছেড়ে দিয়ে ওই আব্দুল্লাহ জাহাঙ্গীর কাছে চলে যাবে, ঠিক না ভাই? হ্যাঁ, যাবে না? ভালো করে চিন্তা করেন। যখন আমরা ফেরেশতাকে বলবো যে আমাদের দোষ কি, হুজুর বলেছে আমি করেছি, দোষ থাকলে হুজুরের ধরোকে, তখন তো ফেরেশতারা হুজুরের ধরতে চলে যাবে, ঠিক না? যাবে না। তখন আমরা দ্বিতীয় আরেকটা স্ট্যান্ড নিতে পারি। সেটা কি? যে আসলে আমার হুজুর বলছিল যে তুমি এই মতো চলো, কবরে কোনো সমস্যা হলে আমার কথা মনে করবা, আমি তোমার শিওরে দিয়ে দাঁড়াবো। এখন হুজুর আসেনি, তোমরা হুজুরের ধরে আমার কাছে হাজির করে দাও। তখন ফেরেশতারা হুজুরের ধরে কবরে নিয়ে আসবে, ঠিক না? দুটোই যখন মিস গেল, 3 নম্বর আমরা বলবো যে আসলে হুজুরদের কথা শুধু শুনে আর আল্লাহর কোরআন নবীর হাদিস না পড়ে আমরা খুব ভুল করেছি। কবরে যে ফেরেশতাদের বলবেন যে আল্লাহর কোরআন না পড়ে, নবীর হাদিস না পড়ে আসলে ভুল করেছি, শুধু হুজুরদের কথাই চলে, এই ভুল এখন বুঝতে পারছি, এখন এইবারের মতো মাফ করে আমাদের দুনিয়ায় পাঠিয়ে দাও, এবার আর ভুল করব না। ফেরেশতারা আমাদের পাঠিয়ে দেবে, নাকি বলেন? তাহলে দেখা যাচ্ছে আমরা যদি এইভাবে ভুল করতে করতে কবরে চলে যাই, ব্যাক করা যাবে না। এই হুজুর বলছে এইটে, এই হুজুর বলছে এইটে, এই হুজুর বলছে এইটে, তাহলে আসলে কোনটে, এটার ব্যাপারে ধারণা নেওয়ার জন্য, অনুভব করার জন্য, জ্ঞান অর্জনের জন্য আমাদেরকে আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়তে হবে। কথা কি বুঝতে পেরেছেন? আমরা পড়ে সব বুঝবো না, পণ্ডিত হব না, মুহাদ্দিসও হব না, ফকহু হব না, কিন্তু আমাদের কালবে আলো জ্বলবে। জি, আমরা ট্রেনটাকে চলে যেতে দিলাম যেন কথাগুলো বোঝা যায়, নাকি বলেন? জি, তবে আমরা একটা মিস করছি। এই যে 5 মিনিট মনে করেন আমি কিছু বললাম না, আপনারাও কিছু বললেন না, এই 5 মিনিট বা 3 মিনিটে যদি আমরা 10 বার দরুদ শরীফ পড়তাম, লাভ হতো না লস হতো? এই ঠকতে হয় না। একজন মুসলমান অজু থাক অথবা না থাক, গোসল থাক অথবা না থাক, কাপড় চুপড় ভালো থাক বা না থাক, টুপি মাথায় থাক বা না থাক, যখন আল্লাহর জিকির করে, দরুদ পড়ে, আল্লাহর সাথে কথা বলে, তার আমলনামায় প্রতিটি বাক্যের সাথে শত শত হাজার হাজার নেকি জমা হতে থাকে। পাশাপাশি আপনি যত আল্লাহ তাআলার জিকির করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়বেন, আপনার ঈমান মজবুত হবে, তাকওয়া বাড়তে থাকবে। কাজেই অবসর পেলে চুপ করে না থেকে আমরা দরুদ শরীফ পড়ব অথবা আল্লাহর জিকির করব, নাকি বলেন? এখন আপনারা বলেন, হুজুর আপনি একটু বলতেন, আমরা সবাই দল ধরে একসাথে জিকির করতাম।
এখানে আমার একটু সমস্যা আছে। সেই সমস্যাটা হলো আমাদের ঈমান। আমরা কি বলে ঈমান আনছি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাবুদ একমাত্র কে? ইবাদত করব কার? সেই ইবাদতটা আমরা শিখবো কার কাছ থেকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেন, কিন্তু কোথাও কোনো হাদিসে পাওয়া যায় না উনি ওয়াজের মাঝে বলতেন যে তোমরা কয়েকবার সুবহানাল্লাহ বলো, তোমরা আল্লাহু আকবার বলো, তোমরা একটু দরুদ পড়ো। সাহাবীদের সামনে তিনি ওয়াজ করতেন, প্রশ্ন করতেন, সাহাবীরা মনের আবেগে সুবহানাল্লাহ বলতেন, আল্লাহু আকবার বলতেন, দরুদ বলতেন, প্রত্যেকেই নিজের আবেগে নিজের মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতেন আর সাহাবীরা দল ধরে করতেন। এরকম কখনোই ঘটতো না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না, সাহাবীরা করতেন না, তাদের ওয়াজ মাহফিলে ছিল না, আমি করব। আল্লাহ যদি কিয়ামতের দিন বলে যে তুমি তো জানতে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করেননি, সাহাবীরা করেননি, তো তোমার এই কাম কিরা করতে কইছিল? তাহলে আমি কেন করব? যে কাজ কবুল হবে না তা করবো কে? এই জন্য আমার অনুরোধ হলো আপনারা মাহফিলে এক জায়গায় বসে নিজের মনে সুযোগ পেলেই জিকির করবেন। কারণ বিশেষ করে যে কোনো মাজলিসে কেউ জিকির করছে না, রাজনীতির মাহফিল, খবরের জন্য বসে আছেন, 10 জন লোক বসে আছেন, আপনি নিজের মনে একটু মনে পড়েছে আল্লাহর কথা, জিকির করেছেন, দরুদ পড়েছেন, জিহাদের ময়দান থেকে সবাই পালিয়ে যাচ্ছে, আপনি একা লড়াই করলে যেমন সওয়াব হবে, কেউ আল্লাহর জিকির করছেন, আপনি একা মনে মনে আল্লাহর জিকির করছেন, ওই রকম মর্যাদা আল্লাহ দিয়ে দেবেন। তো যাই হোক, যেটা বলছিলাম আমরা শেষ করি। তাহলে আমাদের অভ্যাস পাল্টাতে হবে, ঠিক আছে? তো আমরা সবাই পড়ব, আব্দুল্লাহ জাহাঙ্গীরের বইগুলো পড়বো নাকি? না, প্রথম আমাদের পড়তে হবে আল্লাহর বই। আল্লাহর বইটা সহি তেলাওয়াত করতে পারি নাকি আমরা? অনেকেই পারি না। কেন ভাইরা? আল্লাহর সাথে বান্দার সম্পর্ক খুবই সহজ। আপনি চেষ্টা করেছেন, পারেননি, আল্লাহ আপনাকে সওয়াব দিয়ে দেবেন। কথা বোঝেননি? দুনিয়াতে সবচেয়ে সহজ কাজ হলো আল্লাহকে খুশি করা, না বউকে খুশি করা, না মাকে খুশি করা, না বাপকে খুশি করা, স্বামীকে খুশি করা। সবচেয়ে সহজ কাজ কি? আল্লাহকে খুশি করা। বউ সন্দেহ করে, মা সন্দেহ করে, স্বামী সন্দেহ করে, সবার স্বার্থ আছে, আল্লাহ সন্দেহ করেন না। আল্লাহর স্বার্থ একটাই, যে আমার বান্দা জান্নাতে যাক। এই জন্য বান্দা যখন এক হাত এগোয়, আল্লাহ তখন, বান্দা যখন 1 বিঘত এগিয়ে যায়, আল্লাহ 1 হাত এগিয়ে চলে আসেন। বান্দা যখন হাঁটে, আল্লাহ দৌড়াতে দৌড়াতে আসেন। কাজেই আপনি চেষ্টা করেছেন, পারেননি, আল্লাহ যখন বুঝবে আমার বান্দা সাধ্যমতো চেষ্টা করেছে, আল্লাহ পুরো সওয়াব দিয়ে দেবেন। একজন মানুষ মসজিদে যাচ্ছে জামাতে নামাজ পড়বে, যে দেখে জামাত হয়ে গেছে, আল্লাহ রাসূল বলছেন ওই লোকটা জামাতের পুরো সওয়াব পেয়ে যাবে। কথা বোঝেননি? আমল লাগে না, আপনার মনের নিয়তের জোর যদি ঠিক থাকে, বিনা আমলে সওয়াব পেয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজি, ইবনে মাজাহ, বিভিন্ন কিতাবের হাদিস, ইন্নামাদ দুনিয়া লিআরবা, দুনিয়াটা হলো 4 রকম লোকের। রাজুলুন আতাহুল্লাহু মালান ওয়া ইলমান ওয়া হুয়া ইউনফিকুহু ফি হাক্কিহি, একজনকে আল্লাহ অনেক টাকা পয়সা, শক্তি, সম্পদ দিয়েছেন, আবার আল্লাহর এলেমও দিয়েছে। কোন কাজে ক্ষমতা খাটালে, কোন কাজে টাকা ব্যয় করলে আল্লাহ খুশি হয় সে জানে। সে আল্লাহর পছন্দসই জায়গাগুলোতে টাকা ব্যয় করে, তার ক্ষমতা, শক্তি, টাকা আল্লাহর খুশির কাজে ব্যয় করে। এই লোকের সওয়াব হচ্ছে না গুনাহ হচ্ছে? সওয়াব হচ্ছে না গুনাহ হচ্ছে? সওয়াব হচ্ছে। ওয়ারাজুলুন আতাহুল্লাহু ইলমান ওয়া লাম ইউতিহি মালান, আরেকজনকে আল্লাহ ইলম দিয়েছে যে এই জায়গায় টাকা খরচ করতে হয়, এইভাবে মানুষের উপকার করতে হয়, গরিবের সাহায্য করলে আল্লাহ তো সওয়াব দেয়, অসহায়কে সাহায্য করলে আল্লাহ সওয়াব দেয়, কিন্তু তার টাকা দেয়নি আল্লাহ।
সে সবসময় বলে যে আল্লাহ আব্দুল সালামের এত টাকা দেছো, সে কত ভালো কাজ করে, গরিব দুঃখী এতিম বিধবাদের হাসপাতালে ভর্তি করে, শিক্ষা দেয়, মাদ্রাসা করেছে, মসজিদ করেছে, এত আল্লাহ তোমার পথে ব্যয় করে। আল্লাহ যদি আমার তুমি টাকা দিতে, আমি ওর মতো ঠিক তোমার পথে ব্যয় করে করে আল্লাহ আমি তোমার সওয়াব কিনে ফেলতাম। আল্লাহ রসুল সাল্লাম বলছেন, ওই লোক টাকা খরচ করে যত সওয়াব পাচ্ছে, এই লোক টাকা খরচ না করে শুধু নিয়তের জোরে ঠিক সেই রকম সওয়াব পাচ্ছে। আর 3 নম্বর, রাজুলুন আতাহুল্লাহু মালাম ওয়া লাম ইউতিহি ইলমান ফাহুয়া ইয়াতাখাব্বাতু ফীহি। একজনকে আল্লাহ টাকা পয়সা দিয়েছেন কিন্তু জ্ঞান বিবেক দেননি, দ্বীনের জ্ঞান দেননি, ইলম দেননি। সে টাকাগুলো ক্ষমতা শক্তি অন্যায় ব্যবহার করে, মানুষের কষ্ট দেয়, ক্ষতি করে, জুলুম করে, সিনেমা হল বানায়, জোয়ার আড্ডা নিয়ে আসে, যাত্রা নিয়ে আসে, মেলা নিয়ে আসে, আল্লাহর নারাজি অসন্তুষ্টির আমলগুলো করে। এর গুনাহ আছে না সওয়াব আছে? ওয়ারাজুলুন লাম ইউতিহিল্লাহু মালান ওয়ালা ইলমান। আরেকজনের আল্লাহ টাকা পয়সাও দেয়নি, জ্ঞানও নেই। সে কি করে? ওই শয়তান লোকটার, খারাপ লোকটার কাজ দেখে বুকটা ফেটে যায়। যদি আমার কিছু টাকা থাকতো, আমি এই বছর যাত্রা আনতামই, আমি সার্কাস একটা দিতামই, আমি এই কামটা করতাম। সব খারাপ কাজের জন্য প্রচণ্ড আবেগে তামান্নি করে, ইচ্ছা করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ওই লোক অন্যায় করে যত গুনাহ পাচ্ছে, হুমা ফিল বিজরি সাওয়া, এই লোকটা গুনাহ না করে তার শক্ত নিয়তের কারণে ওই রকম গুনাহ পেয়ে যাচ্ছে। কথা বোঝেননি? কাজেই আপনার যদি শক্ত নিয়ত থাকে, আল্লাহ ওই লোকটা কত সুন্দর কোরআন তেলাওয়াত করে, আমি শিখবই শিখবো, চেষ্টা করলেন হলো না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলছেন আপনি ডবল সওয়াব পাবেন। কিন্তু ভাইরা, ওজোর কতদিন থাকে? কিয়ামতের দিন আল্লাহ আপনার আমলনামা সামনে দেবেন। 30, 40, 50, 60, 70, 80 বছর বেঁচেছেন, কত বই পড়েছেন, কত জিকির করেছেন, কত আকাম করেছেন, শ্বশুর বাড়ি গেছেন, রাজনীতি করেছেন, বোন নিয়ে বেরিয়ে বেড়াইছেন, কিন্তু প্রতিদিন 10টা মিনিট কোরআনের পিছনে আপনি দেননি। তখন কি জবাব দেবেন? এই জন্য ভাইরা, আমার অনুরোধ হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যদি কেউ কোরআনকে তার সামনে রাখে, এই কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবেই। তার মানে আমরা যদি কোরআনের মুরিদ হই, কোরআনের তালবেলেম হই, কোরআনকে সামনে রাখি, কোরআনের ছাত্র হয়ে যাই, কোরআন আমাকে জান্নাতে নেবেই। আমরা অনেক সময় বলি যে আমি অমুক হুজুরের মুরিদ হয়েছি, আল্লাহর এত বড় ওলি, হুজুর জান্নাতে গেলে আমিও যাব। এরকম শোনেন না? হ্যাঁ, এরকম আমি একদিন কোথায় যেন মাহফিলে বলছি যে আমার দাদা হুজুর করেছে, এত বড় আল্লাহর ওলি, আমি করব, উনি জান্নাতে গেলে আমিও যাব। তা একজন পাশের থেকে এখানে বসে এরকম জায়গায় বলছে যে হুজুর, আপনার দাদা শ্বশুর যে জান্নাতে গেছে দেখে আইছেন তো? তা আসলে তো বাস্তব কথা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার আল ফিকহুল আকবর বইয়ে, ইমাম তাহাবি রাহিমাহুল্লাহ তার আকিদা তাহাবিয়া বইয়ে খুব স্পষ্ট করে লিখেছেন, আল্লাহর কোরআনে যার নাম আছে অথবা আল্লাহর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যার নাম আছে, এই রকম কোনো মানুষ ছাড়া কারোর ব্যাপারে নিশ্চিত বলা যাবে না, সাক্ষ্য দেওয়া যাবে না যে ওই লোকটা জান্নাতে যাবেই। আল্লাহর ওলি হওয়া তো দূরের কথা, জান্নাতে আদৌ যাবে এটাও নিশ্চিত বলা যাবে না। কথা বোঝেননি? কাজে আমরা যে এত লাফালাফি করি, ওই যে হুজুরদের কথা মতো লাফাই, এই জন্য তো হুজুররা চাইন না, আমরা চাই না যে আপনারা বেশি কোরআন পড়েন, হাদিস পড়েন, এগুলো আমরা চাই না। কিন্তু কোরআন যে জান্নাতে যাবে এই ব্যাপারে কি আপনাদের সন্দেহ আছে? কাজেই কোরআনের মুরিদ হলে যে জান্নাতে যাওয়া যাবে এ ব্যাপারে কি সন্দেহ আছে? কাজেই আমরা কোরআনের তালবেলেম হয়ে যাব, নারী পুরুষ সবাই। কারোর দিকে তাকাবো না, হুজুররা মতভেদ করে, ঝগড়া করে, করুক,
আমি কোরআন পড়ব, কোরআনের তর্জমা পড়ব, ভালো ভালো আলেমের লেখা তর্জমা পড়ব, হাদিসের তর্জমা পড়ব, ফলে আমার ভিতরে কিছু জ্ঞান আসবে। তখন কোন হুজুর ঠিক বলছে, কোন হুজুর ভুল বলছে আমরা বুঝতে পারবো। হুজুরদেরকে আমরা প্রশ্ন করতে পারবো, হুজুর আপনি যে কথা বললেন কিন্তু কোরআন শরীফে যে এই জায়গায় এটা আছে। যখন হুজুর বসবে আমি পড়াউল্লাহ, তখন হুজুরও পড়ে নেবে, হুজুর ভালো করে পড়ে বলবেন যে না এটার এই অর্থ, কথা বোঝেন না? আর আপনিও বুঝতে পারবেন কোন হুজুর পড়াউল্লাহ, কোন হুজুর পড়াউল্লাহ না। তো ভাইরা, যদি আল্লাহর জান্নাতে যেতে হয়, আমার অনুরোধ হলো শুধু শোনাউল্লাহ হবেন না। শোনাউল্লাহ হওয়ার আর একটা বড় ভয় আছে। আমরা যখন কবরে যাব তখন ফেরেশতারা আমাদেরকে 3টে প্রশ্ন করবে, ঠিক না? মান রব্বুকা, তোমার রবকে, অমা দিনুকা, তোমার ধর্ম দিন কি, অমান নবীউকা, তোমার নবীকে। যারা উত্তর দিতে পারবে না তারা বলবে কি, হা হা লা আদ্রি সামায়াতুন নাস তাকুলু শাইয়ান ফাকুলতু, হায় হায় আমি তো জানি না লোকেরা যে কি বলতো, লোকেরা কিছু একটা বলতো, আমি শুনতাম, শুনে শুনে বলতাম, এখন তো মনে পড়ছে না। এটা কি ছিল? শোনাউল্লাহ না পড়াউল্লাহ? শোনাউল্লাহ ভুলে যাবে। আর যে উত্তর দেবে তাকে ফেরেশতারা 4 নম্বর প্রশ্ন করবে, হুমায়ুদ্রিক বিমা দারাইত, তুমি যে এই 3টে প্রশ্নের উত্তর দিয়ে পাশ করে গেলে কোথা থেকে শিখলে আমাদের বলো তো। তখন ওই লোক উত্তর দেবে, কারাতু কিতাব আল্লাহ ওয়া সাদ্দাকতু আয়াতিহি ওয়া সাদ্দাকতু রাসূলুল্লাহ ফি রিওয়ায়াতিন উখরা, আমি আল্লাহর কিতাব পড়ছিলাম, কিতাবের ভিতরে, কোরআনের ভিতরে আল্লাহ যে কথাগুলো বলেছেন আমি সব সত্য বলে মেনে নিয়েছিলাম, এবং অন্য রিওয়ায়াতে আমি আল্লাহর নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য বলে তার সকল কথা মেনে নিয়েছিলাম। এটাকে পড়াউল্লাহ না শোনাউল্লাহ? বোঝেন কিন্তু একেবারে হাদিসে নবী যেটা কারাতু, পড়েছিলাম কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পড়ছিলাম, তাও না বুঝে না, সাদ্দাকতু আয়াতি, এর আয়াতে কি কথা আছে আমি সত্য বলে বিশ্বাস করে বুঝেছি এবং মেনে নিয়েছি। কাজেই শোনাউল্লাহ হইলে পাশ করা সহজ হবে না, একটু পড়াউল্লাহ হইতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমরা অনেক সময় ভুল বুঝি, অনেক দিনদার মানুষ, আলেম ওলামাও ভুল করে ফেলেন। অনেক সময় বলেন হুজুর কোরআন পড়লে মানুষ উল্টো পাল্টা হয়ে যায়, গুমরা হয়ে যায়। কোরআন আল্লাহর কালাম, মানুষের হেদায়েতের জিম্মাদারি কি আমাদের উপরে না আল্লাহর উপরে? তো কোরআন পড়ে মানুষ গুমরা হবে কেন? হ্যাঁ, কোরআন পড়ে মানুষের মনে অনেক প্রশ্ন জাগে, হুজুরদের কাছে এসে প্রশ্ন করে, আপনি প্রশ্নটা ভালো করে বুঝাই দেন, হয়ে গেল। কথা বোঝেননি? 2 নম্বর কথা হলো, অনেক সময় আমরা বলি তফসির পড়া যাবে না, তফসির পড়তে 19 রকমের এলেম লাগে। শুনছেন নাকি এরকম কথা? শুনেছেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কত বড় জাহালাত! তাহলে তো হাদিসও পড়া যাবে না, ফেকাও পড়া যাবে না, ফাজাইলে আমল পড়া যাবে না, হেকায়াতে সাহাবা পড়া যাবে না, কি বলে বেহেশতি যাওয়ার পড়া যাবে না, কোনো বই তর্জমা পড়া যাবে না। কারণ ফকি হইতে গেলে 30 রকম এলেম লাগে, মুহাদ্দিস হইতে গেলে 17 রকম এলেম লাগে, মুফাসসির হইতে গেলে 19 রকম এলেম লাগে। আসলে ভাই আমরা ভুল বুঝেছি। ফকি হইতে গেলে এলেম লাগে, আর ফকির লেখা বই পড়তে কি এলেম লাগে নাকি? এটা তো সাধারণ মানুষের জন্য লেখা। কোরআনের তর্জমা পড়লে যদি গোমরাহ হতো মানুষ, তাহলে আমাদের বড় বড় আলেম, ইমাম আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, এই বড় বড় আলেমরা তাহলে বাংলা, ইংরেজিতে, উর্দুতে, ফার্সিতে কোরআনের তর্জমা করলেন কি জন্য? মানুষদের দুধকে নেওয়ার জন্য নাকি আলেমদের পড়ার জন্য? আলেমদের পড়ার জন্য। আলেমরা তো আরবিই জানে, আর যে আলেম আরবি বোঝে না ও সাধারণ মানুষ, আলেম না। কথা বোঝেননি? আলেমরা তো আরবিই জানে, তারা তো আরবি তফসিরে ইবনে কাসির, তফসিরে তাবারি, তফসিরে বাইদাবি তো সবই পড়তে পারে। তাহলে তফসিরে ওসমানী, তফসিরে আশরাফি, তফসিরে মাআরিফুল কোরআন, তফসিরে তাওজিহুল কোরআন দরকার কি ছিল? এইটা ছিল সাধারণ মানুষরা তফসির লেখার জন্য
এলেম লাগে। তফসির পড়ারটা হলো জাহেলদের জন্য, জাহেলরা পড়ে আলেমদের কাছ থেকে এই এলেমটা শিখবে। কথা কি বুঝতে পেরেছেন? কাজেই কোরআন পড়বেন, কোরআনের তর্জমা পড়বেন, তবে কোরআন পড়ে নিজেকে হুজুর মনে করবেন না, আর এটাও মনে করবেন না হুজুরা কিচ্ছু বোঝে না, সেই টুনাটুনির মতো হবে। হ্যাঁ, রাজার আছে যে টাকা, আমার আছে সেই টাকা। গল্প শুনেছেন? ছোটরা, আমরা শুনছি, এখনকার ছোটরা তো ডাইনোসরের গল্প জানে, ওই টোনাটুনির গল্প আর নেই। তে একটা টাকা পেয়ে টোনাটুনি মনে করে যে রাজার আছে যেই টাকা, আমার আছে সেই টাকা। গল্প শোনেননি? অনেকে শুনেছেন। আসলে দিনের এলেম অনেক বড়। কোরআন পড়তে হয়, হাদিস পড়তে হয়, অনেক তফসিরের বই পড়তে হয়, ফিকহের বই পড়তে হয়, অনেক সাহাবীদের আমল পড়তে হয়। আমরা অত আলেম হতে পারবো না। আল্লাহ কোরআনেই বলেছেন ফকিহ হতে অনেক এলেম লাগে। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। প্রত্যেক সমাজের কিছু মানুষ দীর্ঘ সময় কাটিয়ে দ্বীনের ফিকহ অর্জন করবে। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু কোরআন পড়তে হবে তাকওয়ার জন্য, হাদিস পড়তে হবে তাকওয়ার জন্য, ঈমানের জন্য। তাহলে কে ভালো কথা বলছে, কে খারাপ বলছে আমরা বুঝতে পারবো। আমার কথা কি বুঝেছেন? আপনারা যদি এটা পালন করেন তাহলে লাভটা কি আমার না আপনাদের? আপনাদের। আমার লাভ এইটুক হইতে পারে, আল্লাহ যদি দয়া করে মনে করেন যে আব্দুল্লাহ জাহাঙ্গীর নিজের বইয়ের কথা বললো না, ওর দাদা শ্বশুরের বইয়ের কথা বললো না, ওর শ্বশুরের কথা বললো না, আমার কিতাবের কথাটা বললো, আমার নবীর কিতাবের কথা বললো, যা ও বেচারার কিছু গুনাহটুনা মাফ করে দে, এইটুক যদি আল্লাহ করেন তো এটা আমার বড় পাওয়া, নাকি বলেন? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। তাহলে যেটা বলছিলাম ভাইরা, হিজরতের কথা, লম্বা সময় চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের কাফেরদেরকে একটা কথা বলেছিলেন, সেটা কি? কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তাহলেই হবে, তাহলেই তোমরা সফল হবে। আরবের কাফেররা বলতো লা রব্বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো রব নেই। এটা কোরআনে অনেক জায়গায় আছে। আরবের কাফেররা বলতো আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নেই, লা রাজিকা ইল্লাল্লাহ, কোরআনে অনেক জায়গায় আছে। আমি তো এই মুহূর্তে বিস্তারিত বলতে পারবো না, আমাদের সময় খুবই কম, শীতের রাত। যদি বিস্তারিত চান তবে আমি কোরআন থেকে বিস্তারিত নিয়ে দু একটা বই লিখেছি, আপনারা এটা পড়তে পারেন। কোরআনের পরে, কোরআনের এবং হাদিসের আগে কিছু না, কোরআন হাদিস পড়বেন, এর পাশাপাশি অনেক আলেমের বই পড়বেন। আমার যদি ইসলামী আকিদা নামে যে বইটা আছে, এবং সর্বশেষ ইদানিং একটা বই বেরিয়েছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রচিত আল ফিকহুল আকবার, বঙ্গানুবাদ ও ব্যাখ্যা। এই বইটা যদি আপনি পড়েন তাহলে কোরআনে আরবের কাফেরদের ধর্মের যে বিবরণ আছে, তারা যে আল্লাহ এক মানত, রাব্বুল আলামিন মানত, শিরকের মূল কারণ কি ছিল, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কি বলেছেন, অন্যান্য আলেম ইমামরা কি বলেছেন, বিস্তারিত জানতে পারবেন। তা আপনার সুযোগ পেলে বই কিনে নেবেন। আমি এগুলো বিস্তারিত বলতে পারবো না। তবে আরবের কাফেররা যে কারণে নবীজিকে অত্যাচার করলো, মুসলমানদের উপর অত্যাচার করলো, সেটা একটা পয়েন্ট। তারা বলতো আল্লাহ এক, আল্লাহ একমাত্র রব্বুল আলামিন, খালেক মালেক, সর্বশক্তিমান। আল্লাহ আমাদের মাবুদ, তবে এক মাবুদ না। রব মানে লালনকর্তা, পালনকর্তা, আর মাবুদ মানে যাকে ইবাদত করা হয়, ভক্তি করা হয়। ইবাদতের অর্থ হলো গায়াতুত তাদাল্লুল, চূড়ান্ত ভক্তি। তারা আল্লাহকে একমাত্র লালনকর্তা, পালনকর্তা মানত। কিন্তু তারা বলতো আল্লাহর যেমন ভক্তি করতে হয়, বন্দনা করতে হয়, ঠিক তেমনই আল্লাহর যারা প্রিয় বান্দা, আল্লাহর নবী অলি, তাদেরও ভক্তি করতে হয়, বন্দনা করতে হয়। আল্লাহর নামে বন্দনা করবে, নবীর নামে বন্দনা হবে, অলির নামে বন্দনা হবে, ফেরেশতার নামে বন্দনা হবে, সাজদা হবে, গান গজল হবে, কি বলে মানত হবে, তাদের ডাকতে হবে। তারা যখন খুশি হবে আল্লাহও খুশি হবে, তারা খুশি হয়ে আল্লাহর কাছ থেকে আমাদের হাজত প্রয়োজন মিটিয়ে এনে দেবে।
এই দাবিতে আরবের কাফেররা আবু জাহাল, আবু লাহাব আল্লাহর ইবাদত করত, পাশাপাশি জিব্রাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল আল্লাহর ফেরেশতাদেরও ইবাদত করত। ইব্রাহিম, ইসমাইল, মুসা, ঈসা আলাইহিমুস সালাম আল্লাহর প্রিয় পয়গম্বরদের ইবাদত করত। ইয়াগুস, ইয়াউক, সুআ, নাসর আল্লাহর প্রিয় ওলি ছিলেন, তারা তাদের ইবাদত করত। লাত, মানাত, উজ্জা, হবল আল্লাহর ওলি বলে কল্পনা করত, তারা তাদের ইবাদত করত। আমাদের দেশে মুসলমানরা না বুঝে অনেক আল্লাহর ওলির ইবাদত করে। এর কিছু আছেন সত্যই ওলি, কিছু আছেন বানোয়াট, যেমন আব্দুল কাদের জিলানী, মাইনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, অনেক নেককার মানুষ, তারা আল্লাহর ওলি ছিলেন, কিন্তু মানুষেরা তাদের কবরগুলোকে মাজার বানাইছে, সেখানে সেজদা করছে, সেখানে তাদের কাছে চাচ্ছে, এরকম আছে না নেই? এজন্য তো তারা দায়ী না, যারা শিরিক করছে তারা দায়ী। ঠিক তেমনই আরবের কাফেররাও আল্লাহর হক নবীকে, ফেরেশতাদেরকে, ওলিদেরকে ইবাদত করত, সেজদা করত, তাদের কাছে চাইতো, তাদের নামে মানত করত, অনেক কিছু করত। এরা আল্লাহর সত্যই ওলি ছিলেন, নবী ছিলেন, ফেরেশতা ছিলেন, এরা কখনো শিরিক করতে বলেননি, তাদের নাম ভাঙিয়ে করেছে। যেমন খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের নাম ভাঙিয়ে শিরিক করে, ওই রকম। আর কিছু আছে আমাদের দেশেও, শিয়াল শাহ, কুত্তা শাহ, পাগলা শাহ, অমুক শাহ, তমুক শাহ, খুঁজে দেখেন কিচ্ছু নেই। কথা বোঝেন না? তা আরবদের এরকম ছিল, লাত, মানাত, উজ্জা, হবল, তারা কল্পনা করতো কেউ আল্লাহর মেয়ে, কেউ আল্লাহর ছেলে, কেউ আল্লাহর ওলি, এগুলো কল্পিত। আর কিছু অরিজিনাল, এদেরকে তারা ইবাদত করত। এই ইবাদতের কারণে তারা শিরিকের ভিতরে নিমজ্জিত হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ইয়াগুস, ইয়াউক, সুআ, নাসর, ইব্রাহিম, ইসমাইল, মুসা, ঈসা, জিব্রাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল আলাইহিমুস সালাম, এদের তোমরা মহব্বত করো, তাদের জন্য দোয়া করো, কিন্তু তাদের কাছে দোয়া করো না, তাদেরকে ডেকো না। ডাকাডাকি হবে একমাত্র কার? আরবের কাফেররা এই পয়েন্টে রেগে গেল, বলে যে এত বড় বেয়াদব, আল্লাহর এত ওলি, আল্লাহর এত প্রিয় বান্দা, তাদের সাথে বেয়াদবি করতে বলে আমাদেরকে, তাদের থেকে বাদ দিয়ে আল্লাহকে ডাইরেক্ট ডাকতে বলে, আল্লাহ নারাজ হবে, আল্লাহর ওলিরা নারাজ হবে, এরকম কাজ করতে বলে, ওকে মার আর ধর। কথা বোঝেননি? তারা অত্যাচার শুরু করলো। সমাজে অত্যাচারের ক্ষেত্রে অগ্রবর্তী ছিল পুরোহিতরা, যারা ওই দেবতার ঠাকুর, সমাজপতিরা, সমাজের যারা মাতবর। আর ঈমান আনছিল বেশি কারা? তিনটে শ্রেণী ঈমান আনছিল: সাধারণ মানুষ, গরিব, শিক্ষিত মানুষ, চিন্তা করে, সচেতন, আর মূলত যুবকেরা। কারা? যুবকেরা। বড় অদ্ভুত ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাইছিলেন কত বছরে? 40 বছরে। যত সাহাবী নবীজির উপর ঈমান এনেছেন, কেউ 12 বছরে, 13 বছরে, 15 বছরে, 20 বছরে, 25 বছরে, অন্তত 35-এর উপরে তেমন আর একজন পাবেন না। কোনো বুড়ো ধাড়া লোক হুড়মুড় করে ঈমান এনেছে, পাওয়া যাবে না। ওরে নবীন, ওরে আমার কাঁচা আদমারাদের ঘা মেরে তুই বাঁচা, আমরা ছোটবেলায় পড়ছি। এখন ওইসব কবিতা নেই, এখন আছে হাট্টি মাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং। বুঝেছে? আমাদের ছেলেরা বলে বিজ্ঞান ভিত্তিক শিক্ষা চাই। আচ্ছা, হাট্টি মাটি টিম, তাদের খাড়া দুটো শিং, তারা মাঠে পাড়ে ডিম, এটা কোন বিজ্ঞানে আছে? আছে নাকি? তো যেটা বলছিলাম ভাইরা, ঈমান এনেছে যুবকেরা বেশি, কিশোর 13, 14, 15 এরকম বয়স। আলী, জুবাইর ইবনে আওয়াম, আবু যার গিফারি, ওসমান ইবনে আফফান, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, সব, আব্দুল্লাহ ইবনে মাসউদ, যুবক, কিশোর, এরা ছিল ঈমানের ক্ষেত্রে সবচেয়ে অগ্রবর্তী। এবং বাস্তবতা, মদিনায় যে যারা ঈমান এনেছে
তাদের ভিতরেও যুবকেরা অগ্রবর্তী, যুবকদের ভিতরে সচেতনতা আছে, যুবকরা অনুভব করতে চায়, অন্যায়কে অন্যায় বোঝে, অন্যায়কে পরিবর্তন করতে চায়, শুধু একটাই অভাব, গাইড পায় না। যখন তাদের সামনে গাইড আসে তারা সচেতন হয়, তারা গ্রহণ করে। আর বয়স হয়ে গেলে ব্রেনে এত জঞ্জাল জমে, জঞ্জাল ফেলার শক্তি কমে যায়, ও আর উল্টানো যায় না। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দু একজন যুবক সাহাবীর দু একটা ছোট্ট ঘটনা বলি। আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, ইমাম হাকিম হাদিসটা রিওয়ায়াত করেছেন, সহিহ হাদিস, কুনতু আশারা আশারাতিন ফি মসজিদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মদিনার মসজিদে বসেছিলাম নবীজির সাথে। হিজরতের পরের ঘটনা। আমি মদিনার মসজিদে বসেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। সেখানে 10 জন মানুষ ছিলেন। আবু বকর ছিলেন, ওমর ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, আমিও ছিলাম। আবু বকরের বয়স ইসলাম গ্রহণের সময় প্রায় 36-37, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে 2 বছরের ছোট ছিলেন। ওমর অনেক ছোট, ওসমান অনেক ছোট, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আবু যার গিফারি, জুবাইর ইবনুল আওয়াম, আলী রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তারা একেবারেই কিশোর। এখন লক্ষ্য করেন, মদিনার মসজিদে নববীতে নামাজের সময় না, নামাজের সময় তো শত শত থাকতো, তাই না? হাজার সাহাবী থাকতেন, ঠিক না? 10 জন মানুষ বসে আছে, তার মানে অফ টাইমে। আপনারা মনে করেন অফ টাইমে আবার মসজিদে থাকে কি করে? মসজিদ তালা দিয়ে থাকবে। বাংলাদেশের সুন্নত কি? অফ টাইমে মসজিদ তালা। আমাদের দেশের লোকেরা ইসলাম না বুঝলে মসজিদ বানায়। সব গ্রামে গঞ্জে মসজিদগুলো টাইলস হয়ে গেছে, ঠিক না? অনেক টাকা খরচ করে মসজিদ বানালে আল্লাহ সওয়াব দেবে, এটা 100 বার মসজিদ বানালে সওয়াব দেবে। কিন্তু সওয়াবটা পাবেন কোথায়? মসজিদে দিনের ভিতরে 5 ওয়াক্ত নামাজে 2 ঘন্টা মসজিদে ইবাদত হয়, আর 22 ঘন্টা মসজিদ বন্ধ থাকে। আপনার সওয়াব বেশি হবে না কম হবে? আর যদি 24 ঘন্টা ইবাদত বন্দেগী হয়, বেশি হবে না কম হবে? মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ টাইল ছিল না, কাদা। বৃষ্টি পড়লে আগের ফোঁটা মাটিতে পড়ে। কিন্তু ইমাম ছিলেন মানবতার ইমাম, মুসল্লিরা ছিলেন শ্রেষ্ঠ তালেবে ইলম। সেখানে রাত দিন এলেম চর্চা হতো, নবীর হাদিস চর্চা হতো, কোরআন চর্চা হতো, ওয়াজ হতো, কোরআনের দর্শ হতো, লেখাপড়া হতো। 24 ঘন্টায় মসজিদে ইবাদত চলতো। আর আমরা মসজিদ বানাই, যত টাকা খরচ করি টাইলসের জন্য, আর ইমামের জন্য সস্তা। দেখো, না না বেশি টাকা দেওয়া যাবে না, সস্তা একটা ইমাম খোঁজো। ইমাম কত বেতন চায়? 3000 টাকা। দূর, ইমামের এত বেতন হয় নাকি? দেখো 1000-এ পাওয়া যায় নাকি? আছে না নেই? সব জায়গায় দামি চান। আর নামাজ পড়াবে, যে নামাজ নিয়ে জান্নাতে যাবেন, সেই জায়গায় সস্তা চান। ওই সস্তা নামাজ নিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? অসম্ভব। আমরা ইমাম চাই কেমন? খুব সুন্দর একটা কবিতা আছে সুকুমার রায়ের, বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে, আই বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা, যে সাপের চোখ নেই, নাক নেই, কান নেই, করে না কো পুষ্পার, মারে না কো ঢুসডাস, নেই কোনো উৎপাত, খাই শুধু দুধ ভাত। আছে না? হ্যাঁ, আমরা অবিকল এইরকম ইমাম চাই, যে ইমাম কোনো কথা বলে না, মসজিদ কমিটি সুদ খায়, ঘুষ খায়, নামাজ পড়ে না, কমিটির সদস্যের শ্বশুর মরে গেছে, আজীবন সুদ খেয়েছে, নামাজ পড়িনি, হুজুর আমার শ্বশুর মারা গেছে, একটু দোয়া করে দিয়ে আসতে হবে। জিজ্ঞেসও করে না আপনার শ্বশুর নামাজ পড়েছে না সুদ করছিল, যে নামাজ পড়ায় দেয়, দোয়া করে একেবারে জান্নাতুল ফেরদাউসে পৌঁছে দেয়। এই রকম একটা ইমাম চাই। কোনো কথাবার্তা বলবে না, সুদের বিরুদ্ধে বলবে না, ঘুষের বিরুদ্ধে বলবে না, মানে দুর্নীতির বিরুদ্ধে বলবে না। এগুলো বললে ফিতনা হয়, এসব কথা বলার দরকার নেই। কি বলবে? যা বললে
কেউ কোনো উৎপাত মনে করবে না কমিটির। এমনকি এইরকম ইমামও যদি 3-4 দিন বেপরদার বিরুদ্ধে বলে, অথবা সুদের বিরুদ্ধে বলে, অথবা আপনার মনে করেন বেনামাজির বিরুদ্ধে বলে, মসজিদ কমিটির কেউ না কেউ খেপবে, ও আমাকেই মাইন্ড করেছে, আমাকে মিন করেছে, ওই ইমাম আর পরের দিন নেই। এখন আপনারা মনে করেন এই ইমামের পিছনে নামাজ পড়ে আল্লাহর কাছে যাই হিসাব দেবেন, সেটা আপনাদের ব্যাপার। তবে আমার একিন থেকে বলছি ভাইরা, আল্লাহর কাছে পার পাওয়া কষ্ট আছে। ইমাম মানে মসজিদের প্রধান, ইমাম মানে কি নেতা না? একজন লোক ভোটে দাঁড়াইছে, আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান হবে, আপনাদের মতোই মানুষ, ভাই ভোটটা দিয়েন। ভোটের পরে সে কি হয়? চেয়ারম্যান হয়। তখন তার ওই পদের একটা মর্যাদা থাকে না? তখন তার কথা শোনা লাগে, লাগে না? লাগে না? তো ভাইরা, ইমামের ভুল হতে পারে, আলেমদের কাজ বলতে হবে, হুজুর এইটা কি, আলেমরা আলোচনা করবে। ইমামকে চলতে হবে মুসল্লিদের মসলায়। হুজুর মোনাজাতটা জোরে করেন, হুজুর মোনাজাত লম্বা করেন, কিতাবে আছে মোনাজাত লম্বা করতে নেই, অত কথা না। সব ইমাম মোনাজাত লম্বা করে, আপনি করেন করেন নইলে যান। হুজুর তারাবিটা 30 মিনিটে পড়াই দিতে হবে, হুজুর নামাজ হোক আর না হোক আমরা 30 মিনিটে তারাবি চাই। তো ভাইরা, আল্লাহর দিনের সাথে এই প্রতারণা করে ঠকছে কে? আল্লাহ ঠকছেন, ঠিক না? ইমাম সাহেব ঠকছে নাকি? আমরা ঠকে যাচ্ছি। তো যে কথা, নামাজ হচ্ছে না ভাই, যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে সবসময় সাহাবীরা বসতেন, ইলম চর্চা করতেন। অফ টাইমে সাহাবী কয়েকজন বসে রয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন, সেখানে একজন আছেন যুবক। তাহলে বোঝা গেল যুবকেরাও সুযোগ খুঁজতো যে কখন নবীজির কাছে যে কিছু শিখবো, নবীজি দুটো কথা বললে মুখস্থ করবো। ইয জাআ শাবুম মিনাল আনসার, আমরা এরকম 10 জন বসে আছি, আনসারদের ভিতর থেকে এক যুবক মসজিদে ঢুকলো, এখনো আবার যুবক। তার মানে শেখার উদ্দীপনা, আগ্রহ কাদের? যুবকদের। রাসূলুল্লাহ সাল্লামের কাছে যে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মুমিনিনা আফদাল, মুমিনদের ভিতরে সবচেয়ে ভালো মুসলমান কে? আমরা হুজুরদের কাছে যাইনি, গেলেও কি চাই, কি জন্য যাই? দোয়া নিতে, শিখতে যাই না। বড় অদ্ভুত ব্যাপার, উল্টো হয়ে গেছে। দোয়া কার কাছে? আর শেখা হুজুরের কাছে। আমরা উল্টোই ফেলেছি, হুজুরের কাছে যাই, হুজুর দোয়া করবেন, শিখতে যাই না, হুজুরের কোনো কথা শুনি না, আর দোয়া নিয়ে চলে। ও হুজুর তো কিছু বলবে, হুজুর দোয়া করেছে। সাহাবীরা কিন্তু দোয়া নবীজির কাছে চাইতে আল্লাহ হুকুম করেছে। আর আব্দুল্লাহ জাহাঙ্গীর যে ওলি আল্লাহ, তার ইবাদত ঈমান আল্লাহ কবুল করেছে, এর কোনো সাক্ষী আছে নাকি? ও তো কিয়ামতের আগে কেউ বুঝতে পারবে না। কাজে ওর কাছে তো আশা আছে, আমি আল্লাহর কাছে চাই না কে? কথা ঠিক আছে না? বাকি কোনো ভালো মানুষ দেখলে তার কাছে দোয়া চাইলে দোষ নেই, কিন্তু আপনি যাবেন শিখতে। এরপরে শিখতে এসে আমরা প্রশ্ন করি কি? ছোট ছোট খুচরো প্রশ্ন। আর সাহাবীদের প্রশ্নের ধরন দেখেন, ইয়া রাসূলুল্লাহ মুসলমানদের ভিতরে সবচেয়ে ভালো মুসলমানকে, মুমিনদের ভিতরে শ্রেষ্ঠ মুমিনকে? এক কথাই জেনে নেবে। কেন জন্য? জেনে নিয়ে সব সমালোচনা করে, এই নবীজি বলেছেন এইটা শ্রেষ্ঠ, তুই শ্রেষ্ঠ না, অমুক না, অমুক খারাপ, অমুক খারাপ। এই জন্য শিখতে আসছে, ঠিক না? হ্যাঁ, কি জন্য শিখতে আসছে? হ্যাঁ, নিজে পালন করার জন্য। এটা আবার খেয়াল রেখেন, ওয়াজ শুনে যে খালি সমালোচনা করলাম, গুনাহ হলো না সওয়াব হলো? গুনাহ হলো। আমরা শুনবো নিজের জীবন পরিবর্তনের জন্য। সাহাবী এই জন্য আসছেন। আর এক সাহাবী যুবক, কিশোর, রবিয়া ইবনে কাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব খেদমত করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়েছে, ইয়া রবিয়া সাল, রবিয়া তোমার খেদমতে আমি খুব খুশি, তুমি আমার কাছে কি চাও বলো, আমি তোমাকে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি একদিকে মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট, আর একদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে যদি বলে যে ইয়া রাসূলুল্লাহ আমাকে এই জমিটা দিয়ে দেন, এই পাহাড়টা দিয়ে দেন, এই চাকরিটা দিয়ে দেন, দিতে পারে, তাই না? আবার যদি বলি ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন, আমার জন্য অনেক টাকা হয়, আমি একটা সুন্দরী বউ পাই, আমি একটা অমুক পাই, নবীজি দোয়া করলে আল্লাহ দিতে পারে, ঠিক না?
এই কিশোর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা জিনিস আমি চাই, উরিদু মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। দেখেন কিশোর বোঝে যে কি চাইতে হয়। দুনিয়ায় যেটাই চাইবো, এত বড় মানুষের কাছে এমন একটা জিনিস চাবো যেটা আমি অনন্তকাল ভোগ করব, যেটা 10 বছর 5 বছর 20 বছর পর ছেড়ে দেওয়া লাগবে, এইরকম জিনিস আমি চাইবো না। ইয়া রাসূলুল্লাহ, উরিদু মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আওয়া গায়রা যালিকা ইয়া রাবিয়া, অন্য কিছু চাও? বলে না, আমি এটাই চাই। আমাদের মতো হুজুরদের কাছে বললেন, ঠিক আছে বাবা, দোয়া করি। ঠিক আছে বাবা, আমি খেয়াল রাখবো। রাসূলুল্লাহ কি বললেন? রাসূলুল্লাহ বললেন, ফাআইন্নি আলা যালিকা বিকাসরাতিস সুজুদ। রাবিয়া, তুমি যদি জান্নাতে আমার সাথে থাকতে চাও, তাহলে বেশি বেশি সেজদা করবে, অর্থাৎ বেশি বেশি নফল নামাজ পড়বে, তাহলে আমার জন্য বিষয়টা সহজ হবে। আমল ছাড়া, কর্ম ছাড়া হুজুর তোমাকে জান্নাতে নিয়ে যাবে, এই চিন্তা করো না। কথা বোঝেননি? তো যেটা বলছিলাম, এই প্রশ্ন আপনার হয়তো মনের ভিতরে খুশখুশ করছে, এই প্রশ্নের উত্তরটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকমালুল মুমিনিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহসানুহুম খুলুকান, মুমিনদের ভিতরে সেই শ্রেষ্ঠ মুমিন যার আচরণ সবচেয়ে সুন্দর। কথা বোঝেননি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না যে বেশি নফল তাহাজ্জুদ পড়ে, যে বেশি নফল রোজা রাখে, যে বেশি দান খয়রাত করে, সেটা বলেননি। কিন্তু ওগুলো খুব বড় কাজ, ওগুলোই ইমানের দাবি। কিন্তু এমন একটা পয়েন্ট বলেছেন যেটা হলো সবচেয়ে বড় ইমানের প্রমাণ। সেটা কেন? নামাজ পড়া কষ্ট, রোজা রাখা কষ্ট, হালাল মাল উপার্জন করে অন্যের হাতে দেওয়া আরও কষ্টের কাজ। কিন্তু সবচেয়ে কষ্ট হলো যে রাগ হয়ে গেছে, লোভ হয়ে গেছে, এটা দমন করে, নিজেকে নিয়ন্ত্রণ করে, সবর করে মানুষের সাথে ভালো আচরণ করা। কথা বোঝেননি? বউ এমন কথা বলেছে, মাথায় রক্ত চড়ে গেছে। স্বামী এমন কথা বলেছে, শ্বশুর বলেছে, শাশুড়ি বলেছে, কাজের লোক বলেছে, প্রতিবেশী বলেছে, এমন কাজ করেছে যে মাথায় রক্ত চড়ে গেছে। খারাপ আচরণ করতে মন চাচ্ছে, উপায় নেই, তারপরেও নিজেকে নিয়ন্ত্রণ করা, এটা হলো ইমানের সবচেয়ে বড় পরিচয়। কথা বোঝেননি? আর এই জন্য অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান ওয়া খিয়ারুহুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। মুমিনদের ভিতরে সেই পূর্ণ মুমিন, পূর্ণাঙ্গ মুমিন, পরিপূর্ণ মুমিন যে মানুষের সাথে সুন্দর আচরণ করে। আর সুন্দর আচরণের ভিতরে শ্রেষ্ঠ হলো যে মানুষ ঘরের ভিতরে, পরিবারে যেও সুন্দর আচরণ করে। কথা কি বুঝতে পেরেছেন? আমরা বাইরে অনেক সময় সুন্দর আচরণ করি লৌকিকতার কারণে। একজন খারাপ কথা বলেছে, খুব রাগ হয়েছে, মনে হয় বাপ মা তুলে গাল দি, তাকিয়ে দেখেন চারিপারে রোগ রয়েছে, কন্ট্রোল করে ফেলেন। ঘটে না? ঘটে না? ঘটে। চক্ষু লজ্জার একটা ভয়, এটা ভালো। কিন্তু বাড়ির ভিতরে ঢুকে গেছেন, দরজা বন্ধ হয়ে গেছে, গেট, বাড়ির ভিতরে আপনি, আপনার বউ, ছেলে মেয়ে, অথবা বাপ মা, ভাই বোন। এখানে বউ এমন কথা বলেছে, বর এমন কথা বলেছে, মা বাবা ভাই বোন এমন কথা বলেছে, একেবারে চিল্লে গালাগালি দিলেও কেউ দেখবে না। এইখানেও আপনি আল্লাহর কথা মনে করে নিজের ক্রোধ সম্বরণ করেছেন, বউয়ের সাথে ভালো আচরণ করেছেন, স্বামীর সাথে ভালো আচরণ করেছেন, বাড়ি ছেলে মেয়ের সাথে বদমেজাজ করেননি। এটা হলো ইমানের সবচেয়ে বড় পরিপূর্ণ পরিচয়। কেউ সুবহানাল্লাহ বলল না, কারণ এটা সবচেয়ে কঠিন কাজ। আমরা মানুষের সাথে ভালো আচরণ করি, বন্ধুদের সাথে, বাড়িতে গেলেই বউয়ের সামনে বাঘ হয়ে যায়, একটু কিছু বললেই রাগ। এরকম মুসলমান বোধহয় আপনাদের এলাকায় নেই। এটা কিন্তু মুসলমানের চরিত্র না। কারণ মুসলমানের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখিয়েছেন ঘরের ভিতরে সবচেয়ে ভালো আচরণ। তোমার বউয়ের সাথে রাগ করলে রাগ করবা না, হাসি মুখে কথা বলবে, তুমি তার সাথে খেলবে, তোমার আড্ডা, উৎসব, বিনোদন তার সাথে হবে। আমরা সবাই সুন্নি হতে চাই, সুন্নত সুন্নত সুন্নত, কিন্তু স্বামী হওয়ারও সুন্নত আছে। এই সুন্নত কেউ চায় না।
কারণ কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীরা রাসূলুল্লাহ রাগ করতেন, অনেক সময় খারাপ কথা বলেছেন, মহিলা ইমোশন আবেগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়েছেন, ব্যথা পেয়েছেন। একবার তো এত কষ্ট পেয়েছেন, মনের কষ্টে মসজিদে যেয়ে 4 মাস বসে থেকেছেন। কিন্তু কথার সময়ে কথার পিঠে গালি দিয়ে কথা কোনোদিন বলেননি। কেউ সুবহানাল্লাহ বলল না, কারণ এই সুন্নতটা আমাদের বিরুদ্ধে চলে গেল, ঠিক না? খুব কঠিন সুন্নত হয়ে গেল। টুপি পরা, পাগড়ি পরা, এগুলো তো সহজ সুন্নত, আসলে এগুলো মূল সুন্নত না। দুর্ভাগ্য ভাইরা, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল সুন্নত ভুলে যাই। টুপি পাগড়ি এগুলো আছে, সব ভালো, কিন্তু এগুলোকে নবী দস্তরখান নিয়ে কত মাতামাতি, টুপি, এমনকি নফল নামাজ, নফল রোজা, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশংসা করেছেন ইবাদত দিয়ে না, আচরণ দিয়ে। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ কোরআন নবীকে বলছেন নিশ্চয় আপনি মহান চরিত্র, অত্যন্ত মহান আচরণের অধিকারী। আল্লাহ বলেননি আপনি অনেক ইবাদত করেন, আপনি মহান ইবাদতকারী, সেটা বলেননি। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে মহান সুন্নত হলো তার আখলাক, তার আচরণ। যেটা বলছিলাম ভাইরা, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের কারণ একটাই ছিল, তিনি তাওহীদের দাওয়াত দিয়েছেন। তাওহীদের সাথে আখলাকের দাওয়াত দিয়েছিলেন, পিতা মাতার খেদমত, প্রতিবেশীর দায়িত্ব পালন, মিথ্যা না বলা, জুলুম না করা, তাওহীদ, আখলাক। কোনো এবাদত, এমনকি 5 ওয়াক্ত নামাজও শেষে আসছে, রোজা মদিনায় যে আসছে, পর্দা মদিনায় যে আসছে, জাকাত মদিনায় যে আসছে, জুমার নামাজ মদিনায় যে আসছে, সবই মদিনায় যে। শুধু মূল বিষয় ছিল তাওহীদ আর আখলাক। কাফেররা ঈমান আনলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 3 বছর গোপনে দাওয়াত দিলেন। এরপরে যখন প্রকাশ্য দাওয়াত দিতে লাগলেন, তখন শত্রুতা বেড়ে গেল। নতুন মুসলমানদের উপর অত্যাচার চলল, নির্মম নিপীড়ন চলল, হত্যা করা হলো, কিন্তু মুসলমান বাড়তে থাকলো। তখন মক্কার কুরাইশ মক্কার সকল আরব মিলে সিদ্ধান্ত নিল যে মুহাম্মদকে মারতে হবে আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু মারা যাচ্ছে না, কারণ আবু তালেব তার পিছনে আছে। আবু তালেব হলো বনু হাশেম, বনু আব্দুল মুত্তালিবের লিডার। আমরা যদি মুহাম্মদকে মারি, ওই পুরো কবিলা গোষ্ঠীর লোকেরা আমাদের সাথে লড়াই করবে, আমরা পেরে দেব না। তাহলে একটা কাজ করতে হবে, আবু তালেবের কাছে দাবি, বনু হাশেম, বনু আব্দুল মুত্তালিব গোষ্ঠীর কাছে আমাদের দাবি, তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, মুহাম্মদকে ছেড়ে দিতে হবে, আমাদের হাতে ছেড়ে দিতে হবে। যদি না পারো, যতদিন না করবে ততদিন তাদের বয়কট। 3 বছর পাহাড়ের জেলখানায় তারা থাকলেন, জানেন তো। তাহলে 3 আর 4 7, এরপরে 3 বছর জেলখানা 10। জেলখানা থেকে বেরিয়েই আবু তালেব ইন্তেকাল করলেন, খাদিজা ইন্তেকাল করলেন। তাহলে ভিতরে যিনি সান্ত্বনা দিতেন, বাইরে যিনি প্রোটেকশন দিতেন, দুজনই চলে গেলেন, ঠিক না? খাদিজা কেমন ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের দেশের স্ত্রীরা অনেক সময় স্বামী যদি টাকা পয়সা, স্বামীর বাবা মা ভাই বোন গরিব দুঃখী দিতে থাকে, স্ত্রীরা অনেক সময় মাইন্ড করে, বলে অত কিছু করার দরকার কি? এরকম আছে না নেই? অল্প স্বল্প না বেশি? প্রায় সব, ইল্লা মাশাআল্লাহ। আর খাদিজা কেমন ছিলেন? নিজের আয় করা টাকা, স্বামীর আয় করা না, তুলে দিলেন স্বামীর হাতে। সেই স্বামী টাকা কিসে খরচ করতো? বুখারী শরীফ হাদিসে আসছে, ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাকরিদ দাইফা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল তাকসিবুল মা'দুম। আত্মীয় স্বজন, চাচা চাচতো ভাই ভাই বিরাদারদের দিতেন, গরিব দুঃখীকে দিতেন, সমাজে যারা অসহায় কর্মক্ষম না, নিজে টাকা দিয়ে তাদের চালাতেন, বিপদে আপদে মানুষের সাহায্য করতেন। আর খাদিজা এজন্য তাকে প্রশংসা করতেন, উৎসাহ দিতেন। ইসলাম নিয়ে আসলেন, নবুয়ত আসলো, কত কষ্ট,
বিপদ। আমাদের দেশের বউরা হলে কি বলতো, এই সব ঝামেলা তোমার কেটা করতে হয়েছে, এই ঘরের মোষকে বলে কেন তুমি এইসব, বলছি না এইসব ঝামেলার দরকার নেই। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা শান্ত হয়, আপনি ঠিক আছেন, আল্লাহর হুকুম করতে হবে। তাহলে ঘরের সান্ত্বনা, বাইরের প্রোটেকশন 1 বছরে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আর কথা বলতে দেয় না, মক্কাবাসীরা কথা বলতে দেবে না, তুমি চুপ করে থাকো থাকো, নইলে তোমার কোনো স্থান নেই মক্কায়। তায়েফে গেলেন, জানেন তো কি জন্য? তিনি চিন্তা করলেন মক্কাবাসীরা দাওয়াত দিতে দিল না, দেখি তায়েফে অন্তত দিনটা প্রচার করা যায় কিনা। তায়েফবাসীরা কি করলো, দিন নিল নাকি? নির্মমভাবে পাথর মেরে মেরে আহত করে, প্রায় মানে রক্তাক্ত করে তাকে ফেরত পাঠিয়ে দিল, ঠিক না ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, তায়েফ থেকে চলে এসেছেন, মক্কায় যাবেন, বড় কষ্ট, কোথায় যাবেন? আসছেন হেঁটে হেঁটে, ব্যথা বেদনা, সবচেয়ে বড় বেদনা তিনি দিনের দাওয়াত দেওয়ার পরিবেশ পাচ্ছেন না। এই সময়ে জিবরাইল এসেছেন আলাইহিস সালাম পাহাড়ের ফেরেশতা নিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠিয়েছেন, আপনি হুকুম করলে এই পাহাড় উল্টে মক্কা তায়েফ সব ধ্বংস করে দেওয়া হবে, আপনার উপর অত্যাচার করেছে, এদের শাস্তি দেওয়া হবে। আমার মতো আমি যদি হুজুর হইতাম, ঠিক আর কষ্ট দেয় এক্ষুনি, ওরা বুঝুক যে আমার কষ্ট দেওয়ার কি জ্বালা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? না না, বাল আরজু আই ইয়াখরুজা মিন আসলাবি ইখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইয়া। ইয়া জিবরিল, এদের মারার দরকার নেই, আমাদের কষ্ট দিয়েছে, সব ঠিক আছে, কিন্তু এদেরকে আপনারা মেরেন না, ধ্বংস করেন না, এরা হয়তো কাফের হয়ে মরে যাবে, এদের পরে প্রজন্মের পরে প্রজন্মে হয়তো এমন মানুষ জন্মাবে যারা আল্লাহর ইবাদত করবে, শিরিক করবে না, এদেরকে মেরে ফেলেন না। কত দরদ! ওহদের যুদ্ধে নবীজিকে আহত করেছে, রক্ত পড়ছে, আর নবীজি কাঁদছেন যে আল্লাহুম্মা ইগফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। নবীকে আঘাত করেছে, গজব এসে যাবে, আল্লাহ আমার কমকে গজব দিয়েন না, ওরা জানে না, ওরা বুঝতে পারেনি যে আমি নবী, যেন আল্লাহর গজব না আসে। আর আমরা হলে মাইরিয়ে সাইজ করে দেবো। হাজিরিন, যেটা বলছিলাম, তায়েফ থেকে আসার পরে দাওয়াতের দরজা বন্ধ হয়ে গেছিল, এইবার সর্বশেষ আল্লাহ দরজা খুলতে লাগলেন। রাসূলুল্লাহ মেরাজে গেলেন, এরপরে মদিনা থেকে কিছু মানুষ যে ইসলাম গ্রহণ করলো, তারা বললে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের ভিতরে এসে দিনের দাওয়াত দেন, আমরা প্রোটেকশন দেব, আমাদের সন্তানদেরকে যেভাবে দেখি আপনাকে সেইভাবে দেখবো, আমাদের জীবন থাকতে আপনার গায়ে কেউ হাত দিতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে পাঠালেন, যুবকরা চলে গেল, মুসাব ইবনে উমাইর চলে গেলেন, অন্যান্য সাহাবীরা চলে গেলেন। সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াতের 13 বছরে 13তম বছরে রবিউল আউয়াল মাসে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করে চলে গেলেন। এই হিজরত শুধু আমাদের জন্য না, বিশ্ব মানুষের জন্য শিক্ষা। কিন্তু বিস্তারিত আজকে আর বলা হবে না, আল্লাহ তাআলা তৌফিক দিলে অন্য কোনো দিন আমরা অন্য প্রসঙ্গে অথবা হিজরত প্রসঙ্গে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। রাত 11টা বেজে গিয়েছে, কিছু প্রশ্ন আছে, আমরা প্রশ্নগুলো আলোচনা করব, এরপরে ইনশাআল্লাহ দোয়া হবে। জাকাতের খাতগুলোর মধ্য থেকে কোনো খাত কি রহিত হয়ে গেছে? জাকাতের খাতগুলো থেকে কোনো খাত আল্লাহ যেটা বলেন কোরআনে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহিত না করলে রহিত হয় না। তবে প্রেক্ষাপট না থাকলে কি করবেন? যেমন কৃতদাস মুক্ত করার জন্য জাকাত ব্যয় করা যায়। এখন সমাজে কোনো কৃতদাস নেই, তা আপনি ব্যয় করবেন কি করে? প্রেক্ষাপট থাকে না। মুআল্লাফাতে কুলুবুহুম, যারা ইমান কলবে ঢুকেছে, ইমান ঘোষণা করতে পারছে না, টাকা পয়সা সাহায্য করলে ইমান ঘোষণা করতে পারবে, সুবিধা হবে, এই ধরনের পরিবেশে ইমান আনার আগেও জাকাত দেওয়ার সুযোগ ছিল, কিন্তু ওই রকম পরিবেশ পরে আর থাকেনি।
তবে যারা নতুন ঈমান এনেছেন তাদের যাকাত দেওয়া অত্যন্ত জরুরি। এই জন্য কোনো খাত মূলত রহিত হয় না, তবে প্রেক্ষাপট না থাকলে জাকাত দেওয়া যায় না। পিস টিভিতে কি জাকাত দেওয়া যাবে, গেলে কোন খাতে, এর ভিত্তিতে। পিস টিভির জাকাতের যে ভিত্তি ডাক্তার জাকির নায়েক বলেন এটা বিতর্কিত। এটা হলো ফি সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহ বলতে 99% ফকি আলেম বলেছেন এটা আল্লাহর রাস্তায় কর্মরত দরিদ্র ব্যক্তিকে ব্যক্তি হিসেবে দিতে হবে, হয় যুদ্ধরত অথবা আল্লাহর রাস্তায় ফুল টাইম এলেম কালাম চর্চা করছে, কোনো আয় উপার্জন করতে পারছে না, এই ধরনের মানুষকে। আধুনিক যুগের কোনো কোনো ফকি বলেন যে দিনই দাওয়াতের যে কোনো প্রতিষ্ঠানেও দেওয়া যাবে, দলেও দেওয়া যাবে, ব্যক্তি না। কিন্তু অধিকাংশ আলেমই এটা সমর্থন করেন না। জাকাতের ক্ষেত্রে আমাদের এমন খাতে দেওয়া দরকার যেটা নিশ্চিত, এটা ফরজ, নফল দান সব জায়গায় করতে পারেন। বর্তমান ইসলামিক সংগঠনগুলি যেমন তাবলিগ জামাত, জানোয়ারি ইসলাম, জামাত ইসলাম, পীর মাশায়েখ ইত্যাদি বিভক্ত। প্রকৃত অর্থে সঠিক অর্থে কোনটি কোরআন সুন্নাহর হিজবুল্লাহ? আসলে দলাদলি জিনিসটাই হারাম। মুসলমানদের দল একটা, সেই দলটার নাম হলো ইসলাম। কাজে যত মুসলমান সবাই হিজবুল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? যাদের ঈমান আছে, আল্লাহকে আল্লাহ মেনেছেন, নবীকে নবী মেনেছেন, আল্লাহ, তারা সবাই হিজবুল্লাহ। আমার মনের চিন্তা হবে মুসলমানদের দল কয়টা? একটা। সেই দলের নাম কি? এই দলে ঢোকার জন্য কি লাগে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা যে বলেছে সে তারা সবাই হিজবুল্লাহ। এই বিভক্তি, ও হিজবুল্লাহ না আমি হিজবুল্লাহ, ও হিজবুল্লাহ না আমি হিজবুল্লাহ, এটাই হলো ইসলামে হারাম। তবে হ্যাঁ, সব মুসলমানদের ভিতরে কেউ বেশি ভালো, কেউ কম ভালো, অথবা কর্মপদ্ধতি ভিন্ন হতে পারে। যেমন আপনাদের ঈশ্বর দিতে 10টা মাদ্রাসা থাকতে পারে, পারে না? এক একটা মাদ্রাসা যদি বলে এই আমি মাদ্রাসা, ওরা না আমি মাদ্রাসা, ওরা সব খারাপ, তাহলে সেটা ভালো না খারাপ? আমরা বলবো সবই মাদ্রাসা। কেউ এই মাদ্রাসা বেশি ভালো মনে করে ছেলে দেয়, কেউ বাড়ির কাছে বলে ছেলে দেয়, ঠিক না বে ঠিক? ঠিক ইসলামের জন্য যারা কাজ করেন তাদের ভিতরে যারা শিরিক করেন, পীর পূজা, কবর পূজা, মাজার পূজা, ব্যক্তি পূজা, এরা তো মানুষদের গোমরাহ করছেন। এদের কিছু আলামত আছে। তার একটা হলো নিজের পীর সাহেবকে বিরাট কিছু বলা, মুজাদ্দেদে জামান, কুতুবুল আক্তাব, বিরাট হুজুরের সাথে আল্লাহর সম্পর্ক, কাশ, মারেফত, এরা সব ভণ্ড। কারণ আপনার পীর যে মুজাদ্দেদে জামান, কুতুবুল আলম, কে বলেছে? আল্লাহ ওই পাঠাইছে নাকি? তো জানলেন কি করে? স্বপ্ন কাশ দিয়ে, স্বপ্ন কাশ দিনের কোনো দলিল না, আপনার ব্যক্তিগত অনুভূতি ব্যাস। সর্বপ্রথম মুজাদ্দিদ যুগে যুগে সমাজে থেকেছেন, কাজ করেছেন, কেউ নিজেকে মুজাদ্দিদ দাবি করেননি, কেউ নিজের তার জীবদ্দশায় কেউ কাকে মুজাদ্দিদ বলিনি। মৃত্যুর পরে বিভিন্ন রকমের কথা মানুষ বলেছে, আন্দাজ। সর্বপ্রথম যে ব্যক্তি নিজেকে মুজাদ্দিদ আজম দাবি করে তার নামটা কি আপনাদের বলবো? গোলাম আহমদ কাদিয়ানী, নাম শুনছেন? এই জন্য যারা নিজেদেরকে জামানার ইমাম, যুগের ইমাম, মুজাদ্দেদে জামা, মুজাদ্দেদে আজম, এই সব কুতুবুল আক্তাব, পীরে কামেল, ইমামুল আইম্মা, এই সব বলে, বুঝবেন যে সব ভণ্ড। হ্যাঁ, যদি কেউ বলে অমুক জায়গার পীর, অমুক মাদ্রাসার উস্তাদ, এটা তো বাহ্যিক পরিচয়। যেমন আপনি অমুক ইউনিয়নের চেয়ারম্যান, অমুক স্কুলের হেডমাস্টার, এটা দুনিয়াবি পরিচয়, এটা বলা যাবে। কিন্তু আল্লাহর সাথে বান্দার সম্পর্ক কি, এইটা যারা দাবি করে এরা সব ভণ্ড। এদের থেকে দূরে থাকবেন। আলেম উলামা যারা দ্বীনের দাওয়াত দেন, ভালো হতে পারে, ভুল হতে পারে। ভণ্ডদের আরেকটা চিহ্ন আছে, সেটা হলো ব্যক্তিকে বেশি হাইলাইট করা, একটা ব্যক্তির কাছে নিয়ে তার মাধ্যমে আল্লাহ পাওয়ার চেষ্টা করা। আর ইসলামে কোরআন সুন্নাহর মাধ্যমে আল্লাহ পাবে। আলেমরা, পীর মাশায়েখরা মানুষদেরকে কোরআন সুন্নাহ শেখাবে।
এখানে পীর সাহেব উস্তাদ ছাড়া কিছু না, মৌলানা সাহেব উস্তাদ ছাড়া কিছু না। কথা কি বুঝতে পেরেছেন? কাজেই যারা ব্যক্তিকেন্দ্রিক কাজ করেন, ব্যক্তিকে বেশি হাইলাইট করেন, ব্যক্তির অনেক উপাধি টুপাধি দেন, আল্লাহর সাথে একার বিশেষ কিছু জোড়াতালি দিয়ে দেন, জয়েন্ট আছে আল্লাহর কাছে, না শুনে কিছু বলে না, এইটা সবচেয়ে বড় ভণ্ড। এদের কাছেও যাবেন, এরা ইমানও নেবে, টাকাও নেবে। বাকি যারা দিনের কাজ করেন, ভুল হতে পারে, ভুলগুলোকে ভুল বলবো, বাকি কাজের জন্য ভালোবাসবো। আমি আর আমার ভাই দুই মত থাকে না? ভাই ভুল করে না, তে ভুল করলে কি ভাইকে একেবারে বাদ দেন নাকি? রাগবাগ করলো, ভাইয়ের মাথায় যদি কেউ লাঠি মারে তাহলে আপনার খবর হয়ে যায়, ঠিক না? ভাই যখন হাসপাতালে যায় আপনার খবর হয়ে যায়, ঠিক না? ঠিক ঠিক প্রত্যেক মুমিন ভাই, যার ইমান আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যার আছে, সে আমার ভাই, সে হিজবুল্লাহ। তার ভিতরে ভালো মন্দ, যে বেশি আল্লাহর কথা মানে সে বেশি ভালো, তার বেশি ভালোবাসবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই দলাদলির হারাম থেকে বেঁচে অন্তত হৃদয়ের ভিতরে আমাদের ঐক্য এবং ভালোবাসা প্রতিষ্ঠা করুন, এজন্য আমরা দোয়া করি। আমার একটা বই আছে রাহে বেলায়াত, সর্বশেষ এডিশনে আপনারা আল্লাহর জন্য ভালোবাসা, ইসলামী ভ্রাতৃত্বের উপরে বিস্তারিত আলোচনা করছি, পড়ে দেখতে পারেন। আর একটা বই আমার সর্বশেষ এই গতকাল ছাপা হয়ে আসছে, বইটার কথা মনে ছিল না, মজার বই, কারণ মানুষ ঝগড়া পছন্দ করে, আর বইটা ঝগড়া নিয়ে। নামাজের ভিতরে হাত এই জায়গা না, এই জায়গায় না, এইরকম কথা বুঝেছেন? সালাতের মধ্যে হাত বাঁধার মশলা, হাত বাঁধার বিধান। তো সব মশলা বলা যাবে না, কারণ তাদের বই কিনবেন না, তাহলে তো আমাকে ঠকা হয়ে গেল। যদিও বইটা আমার প্রতিষ্ঠানের লাভ লস প্রতিষ্ঠানে, তারপরেও তো যেটা বলছি, তবে শেষে এই যে আমাদের মতভেদ, সাহাবায়ে কেরাম কি কায়দায় মতভেদ সহ ভালোবাসা রাখতেন, এই আদব এগুলো বিস্তারিত আছে, পারলে আপনি নিয়ে যাবেন। 4 মাযহাব মানা ফরজ না, কোরআন ও সহিহ হাদিসের আমল করা ফরজ। আমি আজীবনে, আমার বয়স 55 পার হয়ে যাচ্ছে, কোরআন হাদিস আর মাযহাবের ভিতরে কন্ট্রাডিকশন আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না। আপনারা কিছুটা পড়েন, ফিকুল আকবর কিছু পাবেন, ঈদের তাকবীর বইটা পড়বেন, আর হাত বাঁধার বইটা পড়বেন। আসলে মাযহাব আর কোরআন হাদিস যে আলাদা, এটা আমি আজ পর্যন্ত বুঝিয়ে পেলাম না। এই আলাদা আমরা বানাইছি। কোরআন হাদিস আমরা মানবো, আর কিছুই মানতে হবে না। কোরআন এবং সহিহ হাদিস, হাদিস সাথে সহি আমি কি করে জানলাম? নিশ্চয় কোনো আলেমের তাকলিদ করছি। আলবানি বলেছে সহি, বুখারী বলেছে সহি, আব্দুল্লাহ জাহাঙ্গীর বলেছে সহি, কাজী ইব্রাহিম বলেছে সহি, ডক্টর গালিব বলেছে সহি। এইটাই তো, এইটার নাম হলো মাযহাব। এটার নাম কি? এইটার নামই হলো মাযহাব। অর্থাৎ আপনি একজন ইমাম আলেমের উপরে মসলায় নির্ভর করছেন। সহিকে সহি বলাই, জয়ীবকে জয়ীব বলাই। দ্বিতীয় হলো কোরআন এবং হাদিস সীমিত, আর জীবন অসীম ঘটছে। সব মশলা কোরআন হাদিসে থাকে না। সোনার বার পর্যন্ত 24 ক্যারেটের সোনা আপনি গলায় পরবেন, পরা যায় তো? পড়তে হলে কি করতে হয়? হার বানাতে গেলে কি করে? পিটাই, খাদ মিশাই, মেকানিজম লাগে, অথবা অন্তত ওই বারের 2 পাশে 2টো সুতো বাঁধা লাগবে, তা নাহলে সোনার বার কিন্তু গলায় পরা যায় না, হাতে পরা যায় না। পরা যায় নাকি? এই যে পিটানোর নাম হলো ইজতিহাদ। যেমন মনে করেন, খুব সহজ মশলা, আরাফাতের দিনে রোজা রাখা কি সুন্নত, নবীজি বলেছেন। আর শুক্রবারে রোজা রাখা কি মাকরু, নবীজি নিষেধ করেছেন। ঠিক আছে না? এখন আরাফাতের দিন শুক্রবার হলো, কি করব? কোনো হাদিস নেই, আপনি যেটাই বলবেন ওটাই ইজতিহাদ। আপনি যদি বলেন না শুক্রবার রাখা যাবে না, আল্লাহ নবী কখনো বলেননি আরাফাতের দিন শুক্রবার হলে রাখবে না, বলেছেন নাকি? আপনি যদি বলেন রাখতে হবে, আল্লাহ নবী কোনোদিন বলেননি শুক্রবারে আরাফাত হলেও রাখবে, বলেছে এইভাবে বলেছেন নাকি? না। আসলে বিষয়টা আপনাকে ইজতিহাদ করে বলতে হবে। তাহলে কোরআন এবং হাদিস মানাটাই হলো দিন, মাযহাব কোনো দিন না। কেউ যদি মাযহাবকে দিন বানায় তাহলে সে গোমরাহির ভিতরে থাকবে। মাযহাব হলো দিন মানার ক্ষেত্রে আলেমদের সহযোগিতা নেওয়া। আমি যে মসলা কোরআন হাদিস থেকে বুঝেছি,
কোরআন বা হাদিস বোঝার পরেও যদি আমি হাদিস না মেনে অন্যের কথা মানি, আমার ইমান নষ্ট হবে। কিন্তু আমি যেটাকে সহি বলেছি আরেকজন সেটা সহি নাও বলতে পারে। একটা উদাহরণ দিই, আমার বইয়ে বিস্তারিতভাবে, মানে ছোট বইয়ে হাত বাঁধার, বর্তমান যুগের সবচেয়ে বড় মুহাদ্দিস, আহলে হাদিস, সালাফি, ফকি মুহাদ্দিস ছিলেন শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ। দুইজনেই মারা গেছেন এই কিছু বছর আগে, 2000 সালে মারা গেছেন দুইজনেই। যেটা বলছিলাম, শেখ আব্দুল আজিজ বিন বাজ বলছেন নামাজের রুকুত থেকে দাঁড়িয়ে আবার হাত এইখানে বাঁধতে হবে, বুকে অথবা এখানে বাঁধতে হবে। আর শেখ আলবানী বলছেন রুকুত থেকে উঠে দাঁড়িয়ে হাত বাঁধা এটা বেদাত, এটা নাজায়েজ। দুইজনই মুহাদ্দিস, দুইজনই বড় ফকি, দুইজনই সালাফি আলেমদের ইমাম। একজন বললেন বেদাত, আরেকজন বললেন সুন্নত। ইনিও যে হাদিস দিয়ে দলিল দিচ্ছেন, উনিও সেই হাদিস দিয়ে দলিল দিচ্ছেন। এখন আমি সহি হাদিস কি করে মানবো কোন? আলবানির সহি যদি মানি, বিন বাজের সহি মানা যাচ্ছে না। বিন বাজের সহি মানলে আলবানির সহি মানা যাচ্ছে না। তার মানে ইজতিহাদ থাকবে। আপনি যদি আলবানির সহিটাকে মুতমাইন হন, এরপরেও স্বার্থের কারণে, সৌদি আরবে ইমামতির কারণে ওইটা করেন, তাহলে এটা আপনার ইমানের ক্ষতি করবে। কিন্তু আপনি যদি বিন বাজের মাসলায় মুতমাইন হন, আরেকজন আলবানিরটা মেনেছে, তার অধিকার নেই যে না তুমি বিন বাজ মেনেছো কাজেই তুমি ভণ্ড, এই কথা বলার অধিকার নেই। কাজেই ভাইরা, যারা মাযহাবের কথা বলেন মাযহাব মানা ফরজ, আসলে মাযহাব মানা ফরজ না, কোরআন হাদিস মানা ফরজ। তবে কোরআন হাদিস মানি পারি না। যেমন মসজিদে যে নামাজ পড়া ফরজ, এখন সাইকো ছাড়া মসজিদে যাওয়া যাবে না। এখন সাঁকো দিয়ে যাওয়া কি? সাঁকো দিয়ে মসজিদে যাওয়া ফরজ, ঠিক না ভাই? নাকি? এখন হুজুর বলেছে সাঁকো দিয়ে মসজিদে যাওয়া ফরজ, এখন পানি শুকিয়ে গেছে, এখন মানে হেঁটে যাও না, তোর সাঁকোর উপর দিয়ে যাইতে হবে, নাহলে হুজুর বলে গেছে সাঁকোয় চড়া ফরজ। না ভাই, আসলে মসজিদে যাওয়া ফরজ, যেহেতু পানি আছে যাওয়া যাচ্ছে না, সাঁকোয় চড়ে যাওয়া ফরজ। আসলে ফরজ একটাই, সেটা হলো মসজিদে যে নামাজ পড়া। ঠিক আমাদের ফরজ একটাই, সেটা হলো কোরআন এবং সুন্নাহ মতো, হাদিস মতো দিন পালন করা। কিন্তু কোরআন হাদিস আমরা বুঝি না। সহিহ হাদিস যারা বলছি তারাও সহিহ চিনি না। কেউ বলছি ইমাম বুখারী বলেছেন, কেউ বলছি মুসলিম বলেছেন। আমরা কোনো না কোনো আলেম ইমাম অনুসরণ করছি। আবার ওই ইমামের চেয়ে আরেকজনের কথা হয়তো একজনের মুতমাইন হয়ে যেতে পারে। এই জন্য এ ব্যাপারে আমাদের ইমামরা কি বলেছেন, মুহাদ্দিসিনরা কি বলেছেন, এগুলো মাযহাবের নামে বাড়াবাড়ি অপরিসীম। একজন লোক হারাম খায়, কিছু বলে না, দাড়ি রাখছে না, কিছু বলে না, টাকনু নিচে কাপড় পরেছে, কিচ্ছু বলে না। কিন্তু আমিন একবার জোরে বলেছে, মসজিদে বের করে দেয়, আছে না নেই? আবু হানিফা কি বলেছে যে আমিন জোরে বলা নাজেজ, আছে নাকি কোথাও? কোথাও নেই। হানাফি মাযহাবে এই কাজটা একটা হারাম কাজ। আবু হানিফা আমিন আসতে বলেছে, পাশের লোক জোরে বলেছে, আর একজন আসতে বলেছে, একজন হাত ঝুলিয়ে দিয়েছে, কেউ কিছু বলেননি, একজন পিছনে নামাজ পড়েছেন। আবার যারা সহিহ হাদিসের কথা বলছেন তাদের অবস্থা দেখেন, বুকে হাত বাঁধে, রফাদাইন করে, পা ফাঁক করে দাঁড়ায়, সে আমার দলের। ওর দাড়ি আছে না আছে? কোনোই নেই। ও হালাল খায় না হারাম খায়? কোনোই নেই। হালাল খায় না হারাম খায়, টাকনুর নিচে কাপড় পরে কিনা, ঝুলিয়ে পড়ে কিনা, দাড়ির মতো একটা ফরজ সুন্নত অজেব সুন্নত পালন করে কিনা, এগুলো নিয়ে কোনো চিন্তা নেই। হাত বাঁধার এই মুস্তাহাব সুন্নত, রফুল ইয়াদাইনের মুস্তাহাব সুন্নত, এইগুলো নিয়ে আমরা প্রচণ্ড তাকাতে দিচ্ছি। এটা তো আহলে হাদিসের কাম না। হাদিসের দাবি কি? আমরা ওইগুলোকে গুরুত্ব দেব, এইগুলোকে গুরুত্ব কম দেব। কেন? কারণ নবীজি ওইগুলোকে গুরুত্ব দিয়েছেন। টাকনু নিচে কাপড় পরলে বলেছেন নামাজ হয়নি, অজু করে আয়। দাড়ি না রাখলে তার দিকে মুখ তাকাতে চাননি। হারাম খেলে তার বাড়িতে খাননি। হারাম খোরের দোয়া কবুল হবে না বলেছেন, কিন্তু রফুল ইয়াদিন না করলে নামাজ হবে না কোথাও বলেননি, কাউকে বকা দেননি। কাজেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে যে পরিমাণ গুরুত্ব দেয় সেই পরিমাণ দেওয়াই তো হাদিস।